পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন তিন ফলের কসম, যাইতুন ফলের কসম, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম, মক্কা নগরীর কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি সুন্দর সুরতে বানিয়েছি। এমন সুন্দর সুরতে আমি রব আর কোনো জীবকে বানাই নাই। এত সুন্দর আকৃতি দান করে আমি রব আর কাউকে বানাই নাই, আমি একমাত্র মানুষকে বানিয়েছি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটা, সকলে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, এক হও করি আহ্বান। আমার ভাইরা, এই জন্য ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, ইসলাম আমাদেরকে দান করলেন। ইসলাম ঈমান একটা মহা সম্পদের নাম। ইসলাম কখন পরিপূর্ণ হয়ে যায়? আল ইকরারু বিল লিসান, কোন মুসলমান যদি ইসলাম এই কালেমা মুখে স্বীকার করে নেয়, তাসদিক বিল জিনান, এই কালেমা অন্তরে বিশ্বাস করেছে, ও ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, মুখে স্বীকার করে নিয়েছে, অন্তরে বিশ্বাস করেছে, আমল বিল আরকান। যেই কথাটা মুসলমান মুখে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলো, যেই জিনিসটা মুখে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলো, এই কথাটা কাজে পরিণত করার নাম হলো পূর্ণাঙ্গ ঈমান। এই জন্য ঈমান তিন জিনিসের নাম। এক নাম্বার মুখে স্বীকার করেছে, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করেছে, তিন নাম্বার কাজে পরিণত করেছে, অর্থাৎ আমল করেছে। একজন মুসলমান জানল আমার উপরে নামাজ পড়া ফরজ, আমার উপর নামাজ পড়া ফরজ, এটা শুধু জেনেছে, মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেছে, কিন্তু কাজে পরিণত করতে পারে নাই। ও মুসলমান, দুনিয়ার মানুষ তোমাকে মুসলমান বললেও আল্লাহর খাতায় তুমি প্রকৃত মুসলমান এখনো হও নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচ জিনিসের উপর রয়েছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। ঈমানের বড় দাম, ঈমান বড় দামি সম্পদ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ঈমানের উপর থেকে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি জান্নাতি হবে। এই জন্য আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আহাদ, এই কথা কোন মানুষ যদি অন্তরের মধ্যে ধারণ করতে পারে, অন্তরের ভিতরে গেঁথে নিতে পারে, তাহলে ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যাবে। জ্বলন্ত প্রমাণ, আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমা অন্তরে ধারণ করে নিয়েছিল। আপনারা জানেন
হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করে নিলেন, কালেমা গ্রহণ করার কারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল হাবশীর মনিব হযরত বেলাল হাবশীকে উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিত আর বলতো, বেলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, এটা বলা তুমি ছেড়ে দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য আল্লাহু আহাদ এই জিকির কখনো ছাড়তে পারে না। আমার ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথের মধ্যে দেখে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেছে, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ও ভাই আবু বকর, ও ভাই বেলাল, তুমি আল্লাহ পাকের নামের জিকিরটা একটু আস্তে আস্তে করো, কারণ তুমি যদি জোরে জোরে জিকির করো, তোমার এই জোরে জোরে জিকির শুনে কাফেররা তোমাকে শাস্তি দেয়। এই কথা শুনে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর, আমি তোমার কথার উপরে আমল করার চেষ্টা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেল। বিকেল বেলা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আগের চাইতেও জোরে জোরে জিকির করতেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের চেয়েও জোরে জোরে জিকির করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও বেলাল, আমি তোমাকে বলে গেলাম আস্তে আস্তে জিকির করার জন্য, কিন্তু তুমি আরো জোরে জোরে জিকির করতেছো, কারণ কি? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ পাকের নামের জিকির করি, এই জিকিরের ভিতরে এত মজা পাই যে কাফেরদের শাস্তি আমার কাছে কোনো শাস্তি মনে হয় না। আমার ভাইরা, এর নাম হলো ইসলাম। যে ব্যক্তি ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করে নিয়েছে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর মতো তার উপরে হাজার বাধা আসলেও, হাজার বিপত্তি আসলেও কখনো ইসলামের বিপরীত কিছু সে মানবে না, কখনো সে সুদ খাইতে পারে না। ইসলাম যখন সে মেনেছে, কখনো সে ঘুষ খাইতে পারে না। ইসলাম যে মেনেছে, কখনো সে বেপরদায় চলতে পারে না। ঠিক কিনা? যে ঈমান, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কালেমা গ্রহণ করে নিয়েছি, কিন্তু আমার কালেমা, আমার ইসলাম আমাকে সুদ থেকে বিরত রাখতে পারে না, আমার ইসলাম আমাকে ঘুষ থেকে বিরত রাখতে পারে না, আমার ইসলাম আমাকে বেপর্দা বেহায়াপনা থেকে পর্দায় রাখতে পারে না, আমার ইসলাম আমাকে নামাজ পড়াইতে পারে না। ও মুসলমান শোনো, যে ইসলাম তোমাকে নামাজ পড়াইতে পারে না, যে ইসলাম তোমাকে সুদ থেকে বিরত রাখতে পারে না, যে ইসলাম তোমাকে ঘুষ থেকে বিরত রাখতে পারে না, সেই ইসলাম তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। এই জন্য আমার ভাইরা, ইসলাম কবুল করলে সাহাবায়ে কেরামের মতো ইসলাম কবুল করতে হবে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করে নিলেন। কেমন কালেমা গ্রহণ করে নিলেন? পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম ভালোবেসেছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে দিয়ে চলতো আর রাস্তা পরিষ্কার করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইত। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া ছেড়ে দিলেন। বেলাল হাবশী বললেন, যেই জমিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সেই জমিনে আমি বেলাল আযান দিতে পারবো না। আমি আযান দিলে পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জামাতে নামাজ পড়াবো।
আজকে আমি বেলাল আজান দিব, রাসূল দুনিয়াতে নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। এই বলে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু রাসূলের শহর মদিনা ছেড়ে হযরতে বেলাল হাবশী চলে গেলেন। আমার ভাইরা 6 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখাইলেন, আরে বেলাল, আমার কথা কি তোর মনে পড়ে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলতেছেন, রাসূল বলতেছে, ও বেলাল, কত সাহাবী আমার রওজা জিয়ারত করে, তুই একবারও আমার রওজা জিয়ারত করতে গেলি না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভাঙার পরেই হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে এসে পড়লেন। মদিনায় এসে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আসলেন, মসজিদে নববীতে আসার পরে মদিনার লোকজন হযরতে বেলাল হাবশীকে বলতেছেন, ও বেলাল, আজান দাও, অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আজান দেয় না। হযরতে হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে বেলাল হাবশীকে অনুরোধ করলেন। হযরতে হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে হযরতে বেলাল হাবশী মসজিদে আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে উঠে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে বেলাল হাবশী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কারণ হলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিত আর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকিয়ে দেখতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতের ভিতরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনেছেন। কেমন আমলদার সাহাবী, কেমন সাহাবী, যেই সাহাবীর চেহারাটা একদম কালো, যার বংশ ভালো নয়, যেই সাহাবীর বাবাও গোলাম, ছেলেও গোলাম। আমার ভাইরা, যার ঠোঁট দুটো কালো, যার জবানে তুতলা ছিল, এমন একজন সাহাবী দুনিয়ার বুকে যার কোনো মূল্য ছিল না, কিন্তু আল্লাহর দরবারে, আল্লাহর আরশে আজিমে হযরতে বেলালের মূল্য অনেক অনেক বেশি। কাজেই আল্লাহর দরবারে ধনী মানুষ হলে দাম নাই, রাজা বাদশার কোনো দাম নাই। আল্লাহর দরবারে দাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তির তাকওয়া সবচাইতে ভালো, আল্লাহর দরবারে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত। এই জন্য আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? শুধু মুখে মুখে নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সুন্নাত দ্বারাই ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আপনাকে আমাকেও সেইভাবে ভালোবাসতে হবে। আমার ভাইরা, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ওয়া তুকিমাস সালাত, 2 নাম্বার হলো নামাজ আদায় করা। আমার ভাইরা, ঈমানের পরে সবচাইতে দামি বিষয় হলো নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি বিনা কারণে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, মক্কা নগরীর কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি সুন্দর সুরতে বানিয়েছি। এমন সুন্দর সুরতে আমি রব আর কোনো জীবকে বানাই নাই। এত সুন্দর আকৃতি দান করে আমি রব আর কাউকে বানাই নাই, আমি একমাত্র মানুষকে বানিয়েছি। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সম্মানে অনেকগুলো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসের ভিতরে অসংখ্য হাদিস এসেছে, যেই ব্যক্তি মানুষকে সম্মান করে, মানুষকে সম্মান করার কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। ও আমার ভাইরা, এত সুন্দর আকৃতি দান করে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো জীবকে বানাই নাই, আর কোনো প্রাণীকে বানাই নাই, একমাত্র মানুষকে বানিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এত সুন্দর আকৃতি আল্লাহ তাআলা কেন দান করলেন? তার কারণ হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে দুই হাতের কোণের মধ্যে জোড়া দিয়েছে কেন? যাতে বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে দুই হাতের ভিতরে নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য বান্দা দুই হাত বাঁধতে পারে সুন্দর করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি হাতের ভিতরে জোড়া দিয়েছেন। ও আমার ভাইরা, মানুষ কিভাবে রুকু করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে কুমর নামক সিস্টেম করে দিয়েছেন, যেই যত সুন্দর করে মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে, রুকু করতে পারে। মানুষের দুই হাঁটুর ভিতরে জোড়া লাগিয়ে দিয়েছেন কেন? যেন মানুষ সুন্দর করে সেজদা করতে পারে। এরপরেও যখন কোনো মানুষ আজান হওয়ার পরেও মসজিদে না যায়, ফজরে আজান হয়ে গেল, বান্দা মসজিদে আসলো না, জোহরে আজান হয়ে গেল, বান্দা মসজিদে আসলো না, আসরের আজান হয়ে গেল, বান্দা মসজিদে আসলো না, এশার আজান হয়ে গেল, বান্দা মসজিদে আসলো না। ও বান্দা, আল্লাহ তোকে কোন কাজে লাগাইব? আল্লাহ তোকে কোন কাজে ব্যবহার করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু ইদ্দাত লিল কাফিরিন। বান্দা, তোকে আমি এতবার আহ্বান করলাম, মসজিদে আসলি না, আমার হুকুম পালন করলি না, দুনিয়াতে আমাকে ভুলে রইলি রে বান্দা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বান্দা, তোকে আমি জাহান্নামের আগুনে লাকড়ি স্বরূপ ব্যবহার করব। মসজিদে আজান হয়, মানুষ নামাজে আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ হয়, এর মানে বোঝায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। দুনিয়াতে আমার কাজ ছোট। আমি যখন খেতে খামারে কাজ করি, আল্লাহর হুকুম হয়ে যায় এই খেতে খামারের কাজ ছোট, কিন্তু আল্লাহর হুকুম অনেক বড়। আমি যখন অফিস আদালতে কাজ করি, অফিস আদালতের কাজ ছোট, কিন্তু আল্লাহর হুকুম অনেক বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথা দ্বারাই, এই তাকবীর দ্বারাই এই কথাই বোঝা যায়। কিন্তু যখন আজান হওয়ার পরেও আমি মসজিদে আসি না, আল্লাহকে আমি বুঝাই দেই, ও রব, তোমার ওই হুকুমের চেয়ে আমার কাজটাই অনেক বড়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আর একজন মুশরিকের মাঝে পার্থক্য হলো মুসলমান নামাজ আদায় করে আর মুশরিক নামাজ আদায় করে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জাহান্নামের ভিতরে লমলম নামক একটা ময়দান থাকবে, যেই ময়দানের ভিতরে শুধু বড় বড় সাপ দ্বারা পরিপূর্ণ হবে। ওই সাপগুলো বেনামাজিদেরকে গলা পেঁচিয়ে পেঁচিয়ে ধ্বংসন করবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে হয় আজান হওয়ার পরেও যারা মসজিদে আসে না, আমি সাহাবায়ে কেরামকে যেন অর্ডার করি, ও সাহাবীরা, যারা আজান হওয়ার পরেও মসজিদে আসে না, তাদের ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। যদি সেই ঘরের ভিতরে নারী এবং শিশু না থাকত, তাহলে ওই ঘরগুলোকে আমি রাসূল আগুন দিয়ে জ্বালিয়ে দিতে বলতাম। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীদের ভিতরে সব সময় একটা আমলের প্রতিযোগিতা সব সময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলায় ঈশা নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। সাহাবীরা রাতের বেলায় কোন আমল করে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের কোনায় দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের কোনায় দাঁড়িয়ে শুনতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় না ঘুমিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গুনগুন করে কোরআনে কারীমের আওয়াজ ভেসে আসতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়তেছে নামাজের মধ্যে দাঁড়িয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ কোরআনে কারীমের তিলাওয়াত শুনলেন। অনেকক্ষণ তিলাওয়াত শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরের কোনায় দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে কোরআনে কারীম পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আর জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর তিলাওয়াত শেষ করে ফিরে আসলেন। পরের দিন ফজর নামাজের পরে হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর, শোনো, গতকাল রাতে আমি রাসূল তোমাদের বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম আবু বকর তুমি আস্তে আস্তে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছ, আর ওমর তুমি জোরে জোরে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছ। আবু বকর, তুমি বলো, কেন তুমি রাতের বেলায় নামাজের মধ্যে আস্তে আস্তে কোরআনে কারীমের তিলাওয়াত করলা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উদ্দেশ্য হলো আল্লাহকে এই তেলাওয়াত শোনানো। যেই আল্লাহ আস্তে তেলাওয়াত করলেও শুনে, যেই আল্লাহ জোরে তেলাওয়াত করলেও শুনে, আস্তে তেলাওয়াত করলেও শুনে। আমি আস্তে আস্তে তেলাওয়াত করেছি, আমার উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত শুনেছে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইটা ফায়দার কথা বললেন, আমি ওমর, আবু বকর একটা ফায়দার কথা বললেন, আমি ওমর কম পক্ষে দুইটা ফায়দার কথা বলবো। ওমরকে প্রশ্ন করলো, ওমর, তুমি কেন জোরে জোরে কোরআনে কারীমের তিলাওয়াত করলা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে শোনানো। যে আল্লাহ আস্তে তিলাওয়াত করলেও শুনে, জোরে তেলাওয়াত করলেও শুনে। আমি জোরে জোরে তেলাওয়াত করেছি, আল্লাহকে শুনিয়েছি। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, আমি জোরে জোরে তেলাওয়াত করেছি এই জন্য আমার আশপাশে যেই ভাইয়েরা ঘুমিয়ে আছে তারা যেন আমার কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ শুনে, আমার কোরআনের আওয়াজ শুনে তাদের ঘুম যেন ভেঙে যায়, তারাও যেন আল্লাহর প্রেমে নামাজ আদায় করতে পারে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের ভিতরে এভাবে ইবাদতের প্রতিযোগিতা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আমাদের ভিতরে আছে গুনার প্রতিযোগিতা। ও মুসলমান শুনেন, এই দুনিয়া বেশি দিনের দুনিয়া নয়, এই দুনিয়া বেশি দিনের সময় নয়, এই দুনিয়া খুবই সামান্য পরিমাণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে
ঘোষণা করেছেন আলু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতি হয়ে যাবে, মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী জান্নাতি মানুষকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতি মানুষকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি দুনিয়ার বুকে কতদিন ছিলা? এই জান্নাতি ব্যক্তি দুনিয়ার 100 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগিকে সে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি দুনিয়ার বুকে একদিন ছিলাম অথবা তার চাইতে সামান্য পরিমাণ বেশি সময় ছিলাম। দুনিয়ার সময়টা বেশি দিনের সময় নয়, এটা খুবই সামান্য পরিমাণ সময়। এই জন্যই একজন মানুষ যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হওয়ার পরে আখিরাতের সময় যখন দেখবে, তখন সে বলবে আরে দুনিয়ার বুকে তো মাত্র লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মাত্র একদিন বা আধা দিন ছিলাম, এর চাইতে বেশি সময় আমি ছিলাম না। আজকে কত মানুষ যখন মসজিদে আজান হয়, আজ তো মসজিদগুলো শূন্য হয়ে গিয়েছে, মুসল্লি শূন্য হয়ে গিয়েছে, মসজিদ সুন্দর হয়েছে, কিন্তু মুসল্লিরা নামাজে আসে না। নামাজে কেন আসে না? আল্লাহর ভয় তাদের ভিতরে নাই। মানুষ মনে করে আমি চিরদিনই বাঁচবো দুনিয়ার বুকে। না, এই পৃথিবীতে কেউ বাঁচে নাই চিরদিন। ফেরাউন 100 বছর হায়াত পেয়েছিল, তাম পৃথিবী শাসন করেছে, ফেরাউন দুনিয়াতে নাই। বাদশা জুলকারনাইন তাম পৃথিবী শাসন করেছে, তিনিও তো দুনিয়াতে নাই। কত দাপট, কত নেতৃত্ব, কত ক্ষমতা, কিছুই থাকে না, সব ধ্বংস হয়ে যায়। যখন বড় ব্যক্তি, একজন এমপি, একজন চেয়ারম্যান যখন আল্লাহর দরবারে গ্রেফতার হয়ে যাবে, হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে আমার সালতানাত, আমার রাজত্ব, আমার সব ধ্বংস হয়ে গেল, আজ তোমার কিছুই কাজে আসলো না, কিছুই তো আজ কাজে আসলো না। কোথায় আমার নেতৃত্ব, কোথায় আমার ধন সম্পদ, কোথায় আমার টাকা পয়সা, কিছুই আজ কাজে আসলো না। মনে রাখবেন, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষের 3টি জিনিস মানুষের সঙ্গী থাকে। 3টি জিনিসের মধ্যে একটা জিনিস মানুষের সঙ্গে যায়, আর 2টা জিনিস মানুষের সঙ্গে যায় না। যখন মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষের সম্পদ তার থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলে। কি কথা ঠিক না? যখন মানুষের ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার সাথে সাথে তার ক্ষমতা, তার সম্পদ, এর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। 2 নম্বর, মানুষের আত্মীয় স্বজন, মানুষের আত্মীয় স্বজন, মানুষের আত্মীয় স্বজন মানুষের কবর পর্যন্ত যায়, এরপরে আর যাইতে পারে না। মানুষের কবর রাখার পরে, মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে সেখানে শেষ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই শেষ, এরপরে আর যাইতে পারে না, শেষ। মানুষের সম্পদ শেষ, আত্মীয় স্বজন শেষ, একটা জিনিস মানুষের সঙ্গে যায়, সেটা হলো মানুষের আমল। আজকে আমি দুনিয়ার উপরে কি করছি? যদি মাটির উপরে আমি ভালো কাজ করতে পারি, কবর নিচে, মাটির নিচে আমি ভালো থাকবো। মাটির উপর আমি ভালো কাজ করি নাই, দুর্নীতি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, গান বাজনা করেছি। আজকে যুবকরা বক্স দিয়ে কত আওয়াজ তোলে, সাবধান। আজ যারা বক্স বাজিয়ে, সুদ ঘুষ খেয়ে, নেতৃত্ব পেয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করছে, খবরদার, কবরের নিচে তোকে কঠিন জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে, তাকওয়াবান হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।